মাসিকে বল একটু এটা লিখে দিতে। কাজের মাসি ঘুমাচ্ছে এখানটাতে। দাদুকে বলছি খাইছিল। আমরা এখন যাচ্ছি একটা মস্তানকে আনতে। পূজা হওয়ার পর সবাইকার অবস্থাগুলো দেখো। আমি বসে খেলাম, কেমন লাগলো? भगवान विष्णु स्वाहा ओम तद विष्णु परम पदम सदा वसंति सूर्य देवी पुरातन भगवान। সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার এন্ড আজ হচ্ছে রথ। তো তোমাদের সবাইকে হ্যাপি রথযাত্রার অনেক অনেক ভালোবাসা। সবাই এনজয় করো রথে ভালো করে। আমার বাড়ি বিষ্ণুপুরে এদিকে হয় উল্টা রথ। এর থেকে উল্টা রথটা ফেমাস। উল্টা রথ এখনো দেরি আছে অনেকদিন। বাই দা ওয়ে, আজকের মেন ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে, বাড়িতে হবে, দোকানে হবে, হোটেলে হবে, ফ্যাক্টরিতে হবে, অনেক জায়গাতে পুজো হবে। তো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে, মানে সবাই অলরেডি চলে গেছে গোডাউনে। এখন পুজো হচ্ছে, হোটেলে পুজো অলমোস্ট হয়ে গেছে। চলো তোমার সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো। গোডাউনের পুজোটা কমপ্লিট করে দেন যাবো ফ্যাক্টরিতে। भगवान विष्णु स्वाहा ओम तद विष्णु परम पदम सदा वसंति सूर्य देवी पुरातन भगवान विष्णु स्वाहा ओम तद विष्णु परम पदम। তো গাইস আমাদের অলমোস্ট পূজা হয়ে গেছে। এখন যে এখানে দেখলে ওইটা হচ্ছে আমাদের গোডাউনে পূজা হলো এন্ড দোকানে পূজা হয়ে গেছে। তারপরে আমি এসেছি, তো এখন যাবো আমরা ফ্যাক্টরিতে, এখানে পুজো হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস আমাদের গোডাউনে পূজা তো কমপ্লিট হলো। তোমাদের দোকানটা দেখাচ্ছে, আমাদের দোকানে পুজো হয়েছে। তো ঘড়িতে পাচ্ছে 10:15 এন্ড এখন আমি খাচ্ছি চার মুড়ি। কারণ হচ্ছে এখন যদি না খাবার খাই, কখন যে ফ্যাক্টরিতে যাবো আর কখনই বা খাওয়া হবে, দুপুরে লাঞ্চ কখনই করবো। ফার্স্টে পুজো হবে, দেন আমরা লাঞ্চ করবো। তো অনেক দেরি হয়ে যাবে, ভাবলাম যে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ভালো করে যাবো আমরা গোডাউনে। চলো খাওয়া দাওয়া করে নিই, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. সো গাইস ঘড়িতে পাচ্ছে 11:20। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো ফ্যাক্টরিতে। আমাদের এই গাড়িটা যাচ্ছে এন্ড একটা গাড়ি যাচ্ছে। সো গাইস আমরা সবাই বেরিয়ে গেছি। দেখো এখানে বাবা আছে, এখানে অম্বুড়া, পেছনে আছে ছোট বুড়া, এদিকে ছোট বুড়ার দিদি, এখানে কাকিমা আর মা। তো আমরা সবাই এখন যাচ্ছি ফ্যাক্টরিতে। আর দিদি আমার এই হাতটাতে এই চুরিটা করেছে। আর কাকু ঠাকুমা দাদু পেছনের গাড়িটাতে আসছে। এন্ড আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা করে এসেছে। ফাইনালি আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে। তোমাদের ভিউটা দেখাচ্ছে আবার বাইরে। দেখো ছোটবাম, কিছু বল ছোটবাম। হ্যালো হ্যালো, তারপরে তোমরা কেমন আছো? তারপরে কি বলবো? কেমন আছো বল? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও। কাজ হচ্ছে সব খালি ছিল, ঢালাই করা নেই। আমরা এখন যাবো, এটার উপরে উঠবো। চলো, এটার উপরে ভিউটা দারুণ আছে। দেখে উঠবি, ঠিক আছে? আস্তে উঠে যাবে। এখানটায় খালি জায়গা আছে।
সো গাইস দেখো এখানে একটা ঘুমাতে এসেছে, ঘুমাচ্ছে এখানে। কাজের মাসিকে বল একটু এটা লিখে দিতে, কাজের মাসি ঘুমাচ্ছে এখানটাতে। সো গাইস আমাদের দুপুরের খাবার এখানে এসে গেছে। এটা হোটেল থেকে এসেছে, চেয়ার টুল সব এসেছে। সো গাইস আমরা এখন যাচ্ছি একটা মুস্কানকে আনতে। অনেকক্ষণ থেকে ফোন করলাম আমার ছেলেটাকে, সে বলছে আসবো আসবো করে আসছে না। তোকে এখন আমরা আনতে যাচ্ছি। আর উপরে আকাশটা দেখো কত মেঘ করেছে। সো গাইস দেখো আমাদের মুস্কান এসে গেছে, কত খোসাখুসি করার পর। কি ছিল বল একটু, তো কি করছিল তখন? দুটো টিউশন ছিল, তোর মা বললো আমাকে। সো গাইস এটা হচ্ছে তোমাদের যে উপরে দেখালাম ছাদটা যেখানে ঢালাই হচ্ছিল, আমি ওইখান থেকে দেখেছি উপরটায় পুরো ঢালাই হবে, সব কাজ চলছে। একটু আগে বৃষ্টি হলো, এখানে ভিউটা দেখো, সেটা দেখতে লাগে। এই হচ্ছে আকাশের কন্ডিশন, একদম বেকার, তো জল জমে একাকার হয়ে গেছে। আমাদের উম্বুড়া টালটা টাল। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ করা আমাদের ডান। এখানে মারপিট চলছে, মারপিট দেখে নাও মুখগুলা, পুলিশে কেস করে দেবো। তিনি আমাদের ঘরে যাবেন। ইনি বলতে নামটা একটু বললেন ভালো হতাম। ইনি কে? মশাই মশাই গাঙ্গুলি। মাইমাকে ছাড়া একটু বসতে দে। সো গাইস পূজা তো আমাদের অলমোস্ট ডান। পূজা হওয়ার পর সবাইকার অবস্থাগুলো দেখো, একজন তো মুখ ঘুরাতে লজ্জা পাচ্ছে, আর তার পাশের জন কি বলছে কে জানে। আর এদিকে ছোট আম বসে আছে, খেপির মুখটা দেখা, ছোট একটা শু দেখি, খেপির মুখটা দেখি খেপিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, এখানে ফুল লাগানো হয়েছে মালাটা, আমি এবার বাইরে থেকে দেখাচ্ছি। টাইপের ছোট মাই পড়তে পড়তে বেঁচে গেল, ফুল টুল লাগানো হয়েছে, ভিতরে পূজা হয়েছে, এখানটা দেখালাম। ঠিক আছে, ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করে এসেছে, এখানে কাজ চলছে, উপরে ঢালাই হবে। টিন এনে রাখা হয়েছে, এখানে অনেকগুলো টিন আছে, মোটামুটি 50 পিসের উপরে টিন আছে। 50 পিসের উপরে টিন আছে, রড ঠিক আছে, পাইপও আছে, এখানে সিমেন্ট আছে ওই রুমটাতে, এগুলো সব উপরটাতে ঢালাই হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড ভিতর থেকে টিন দেওয়া হয়েছে। এই দেখো উপরেও হচ্ছে ঢালাই। ঠাকুর মঞ্চটা নতুন হলো, ওই দেখো প্রথমবার আজকে পুজো হলো। ঠিক আছে, আমরা আসার পর প্রথমবার হচ্ছে পুজো হয়ে উদ্বোধন হলো, অ্যান্ড এখানে কাজ চলছে। ঠিক আছে, সাবমার্সেলও করা হয়েছে, আগে এসব কিছু ছিল না, সব নতুন নতুন করা হয়েছে। ট্যাঙ্কি আছে, ওয়াশরুম এখনো হয়নি, এটার মধ্যে একটা ওয়াশরুম হচ্ছে, একটা নয় 5-6টা ওয়াশরুম হচ্ছে। যারা কাজ করবে এখানে, যারা কাজ করছে সবাই থাকবে, ওটা থাকার রুম। ঠিক আছে, ওখানে সবাই থাকবে, এখানে ওয়াশরুমের জন্য প্রিপারেশন চলছে। অ্যান্ড এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এখন হচ্ছে 2025, আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 6 মাসের 27 তারিখ, ওকে 2025-এর। তো আমরা কিছু বছর বা কিছু মাস পর দেখবো এখানটা, তোমাদের এখানটা তেমন দেখালাম ব্যাকগ্রাউন্ডটা, এখানটা এরকম এরকম আছে, এসব কাজ হচ্ছে। তো কিছু বছর পর আমাদের মনে থাকবে যে না আগে এরকম ছিল, এখান দিয়ে কতটা ইমপ্রুভ হয়েছে জায়গাটা, কত কি কাজ হয়েছে, সব শেয়ার করবো। বাই দ্য ওয়ে কিসের ফ্যাক্টরি হচ্ছে ওটা আমি পরে রিভিল করবো। একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনলি ওয়ান একটাই ফ্যাক্টরি হচ্ছে নাকি ছোটো? দেখা যাক, বাড়ি যাবো কিছুক্ষণ পরে, অনেক সময় হয়ে গেল। হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি। বল কে কাটার গেটটা খুলে দিয়ে গেছিল? জানি না, আমি তো প্রথমবারের দিন সব লাগিয়ে দিয়ে গেছিলাম। এই গেটটা বন্ধ করলে কাজটা ছাদের উপর থেকে কি করে গেছে? ও মুহূর্তে ভর দিয়ে গেছে তাহলে। দেখো লাগ যে ঘর তো ডুবে গেছে, ওইটাই রোগ। আমার তো ঝাপাতে পারবো না, ঝাপাবে কেন? কাকু ছাদ দিকে ঢুকেছে, তোর বাবা, এই তোর বাবা, হ্যাঁ দিয়ে তো দিয়ে এইদিকে নিচে নেমে কাঠের গেটটা খুলেছে, বুঝতে পারলি? দিয়ে ঠাকুমা দাদু ঢুকে। কটা বাজছে এখন? 4:53। এখন আমরা বেরালাম সবাই। বলো পূজা কেমন হলো তোমাদের তাহলে? ভালো।
মাইক লয় তুই কথা বল। আমি আজকে ফার্স্ট ফ্যাক্টরিতে আমি বসে খেলাম। তো কেমন লাগলো? দারুণ মাছ লাগলো? ছোট আমরা এখানে রিভিউটা আমরা নিতে চাই, বলুন কেমন লাগলো আমরা? ডাল ভাতটা একদম শুধু ডাল আর ভাতটা খেতে গেলে লাগছিল, তার সাথে চকলেট রসগোল্লা আর অরেঞ্জ মিষ্টি। বাবারে বাবারে জমে ক্ষীর। তারপরে একটা কুমড়োর তরকারি ছিল। কুমড়া নয়, যেটাকে বলছে কুমড়ার তরকারি। তুই যে পনির খেলি তোরে চোখে পনির দিয়ে হলো, কাকু পনির দিল, খেলি তাহলে তুই কুমড়া খেলিলি নাকি? ও ওইটা দাদুর কাছে বলছি খাইছিল। হ্যাঁ ওর হাসি বেরাচ্ছে না, ওর হাসি বেরাচ্ছে না। তাহলে আমরা বিষ্ণুপুর ঢুকে গেলাম। ওটা বাজছে 5:28। জানি না। সো গাইস ফাইনালি ঘড়িতে বাজছে 5:30 and আমরা পৌঁছে গেছি ঘর। আর বুড়ার মুখটা দেখো, দেখেছো? পুরো পাগল 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 লাগছে, পুরো পাগল। আর এদিকে দেখো খেপিকে যা বেঁচেছিল সব সবাইকার মধ্যে, যতজন এখানে স্টাফ আছে সবগুলোকে এখানে ডিভাইড করে দেওয়া হবে খাবার। মিষ্টি বেঁচেলে মিষ্টিগুলো সব ডিভাইড করে দেওয়া হবে। বলুন কুছ বুড়া কি হবে? ওর উপরে যাবো, উপরে গিয়ে জ্যাকি আর কি করছে দেখো। হ্যাঁ, ওদেরকে সকাল থেকে ওই দুপুরবেলা খাবার দিয়েছিলাম 11টার সময় যখন আমরা বেরালাম, তখন শুধু খাবার দিয়ে গেছিলাম। তারপর দেখি কি করবো উপরে। ও জ্যাকি কি করছো? কি আবার বদমাশি করে? নো স্টপ। তখন বললাম না যে মেঘলা মেঘলা করে যায়, এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামিয়ে দিয়েছে বৃষ্টি করতে নাকি জাকি। এখন ঘুরিতে পারছে 6:30 অ্যান্ড এসবে ফ্রেশ হলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও। যতটা পারো একটু শেয়ার করো। আমাদের চ্যানেলের রিচটা প্রচুর ডাউন হয়ে আছে, ফ্যামিলি মেম্বার্স আছে ততজন, তো অর্ধেকজন ওয়াচই করেন আমাদের ভিডিওগুলো। তাই বলছি একটু ভিডিওগুলো শেয়ার করো, আমরা খুব তাড়াতাড়ি খুব বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারি। তো চাই তোমাদের শুধুমাত্র সাপোর্ট, তোমরা সাপোর্ট করলে তবে এই কাজটি হবে। তোমরা যতটা পারো সাপোর্ট করো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।